বিচারের দাবি সন্তানহারা মায়ের। বিচারের দাবিতে সরব মেদিনীপুরের রেখা সাউ। ছেলের অকাল মৃত্যুর বিচার চান রেখা সাউ। বিষাক্ত স্যালাইনে অসুস্থ হন রেখা। হাসপাতালে মৃত্যু রেখা সদ্যজাত সন্তানের। মেদিনীপুর মেডিকেলে চিকিৎসা রেখা সাউয়ের। শুক্রবার হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন তিনি। বিচারের দাবি এবার সন্তানহারা মায়ের। কথা বলবো, আমাদের প্রতিনিধি শোভন রয়েছেন সঙ্গে। শোভন, এই হাসপাতালে ভর্তি হওয়ার আমরা দেখলাম 7 দিনের মধ্যেই সেই সদ্যজাত মৃত্যু হয়। রেখা সাউ তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, কিন্তু ছেলের অকাল মৃত্যুর বিচার চাইছেন তো তিনি। দেখো রুমেলা, যে রেখা সাহের কথা বলছি আমরা, সেই রেখা সাহু সহ আরো 5 প্রসূতি কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় গত 8ই জানুয়ারি। এবং তারপরেই কিন্তু যেটা অভিযোগ উঠে যে সেলাইনের জন্যই কিন্তু একে একে 5 প্রসূতি অসুস্থ হয়ে পড়ে এবং তার মধ্যে একজন প্রসূতির মৃত্যু হয় মামুনি রুইদাস নামে, এবং বাকি 3 প্রসূতিকে কলকাতা স্থানান্তর করা হয়। যদিও রেখা সাহের অবস্থা অন্যান্য প্রসূতিদের থেকে তুলনামূলক অনেক ভালো ছিল এবং রেখা সাহু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তার একটি পুত্র সন্তানও তিনি জন্ম দেন। কিন্তু তার আক্ষেপ, তিনি গতকাল বাড়ি ফিরলেন এবং হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হলো, কিন্তু তার আক্ষেপ এবং তার পরিবারের আক্ষেপ যে শিশু সন্তানকে তিনি জন্ম দিয়েছিলেন সেই শিশু সন্তানকে কিন্তু তিনি সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে পারলেন না এবং তার জন্য তিনি কিন্তু এই পুরো যে স্বাস্থ্য ব্যবস্থাকে দায়ী করেন। পাশাপাশি তিনি দাবি রাখেন যে যাতে করে আগামী দিনে অন্যান্য প্রসূতিদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু উপযুক্ত তদন্ত করে যারা এর পেছনে দায়ী বা যে জন্য এই ঘটনা ঘটেছে সেগুলো খতিয়ে দেখে সরকার যেন ব্যবস্থা গ্রহণ করুক। তাহলে কিন্তু আগামী দিনে যে প্রসূতিরা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হবে তাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে একটি ভরসা জন্মাবে। না হলে কিন্তু আগামী দিনে এই যে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে স্বাস্থ্য ব্যবস্থা তার উপর থেকে আস্তে আস্তে মানুষের ভরসা হারিয়ে যেতে পারে। রুমেলা, ওটিতে নিয়ে গেলাম, সিজার বললো, তারপরে অসুস্থ হয়ে গেলাম, ভেবে সেলাইন দিয়েছিলাম। সেই বাচ্চা আমার পেটে ছিল, দম বন্ধ হয়ে গেছে, সেই থেকে আমার অসুস্থ হয়েছে। কোনো কিছু দিয়েছে তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি, আর কিছু জানি না। আচ্ছা, সন্তান না নিয়ে বাড়ি ফিরছো? হ্যাঁ, সন্তান না নিয়ে বাড়ি ফিরছি। যারা আমার ক্ষতি করেছে সবাই বিচার চাই। খালি একদম আমি বাড়ি ফিরতে সবাই সন্তান নিয়ে যাচ্ছে, আমার বড় কষ্ট, কিন্তু আমি সন্তানই পেলাম না। আমি সবাই বিচার চাই। বুধবার দিন রাত 10টা অব্দি সব সুস্থ, সব ঠিকঠাক ছিল। বুধবার একটা স্লাইন দিয়েছিল, ওপরে সেই স্লাইন দেওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়েছিল। তারপরে ডাক্তারবাবুরা তখন বেরিয়ে এসে বলছে যে 2জনের মধ্যে একজনকে বাঁচাতে পারবো, স্লাইন গন্ডগোল হয়েছে বা ইনফেকশন আছে, এই কথাটা বললো। তারপরে বাচ্চা হওয়ার পরে সেই সঙ্গে সঙ্গে তাকে ভেন্টিলেশনে নিয়ে রাখলো। তারপরে গত বৃহস্পতিবার 9টা 10-এ বাচ্চা মারা গেল। ওরা আমাদের দাবি হলো তো ওবারে যখন তখন যেটা সেটা হচ্ছে, ওবারে আমি তো গরিব মানুষ, ওপরে আমরা বাইরে কিছু ডাক্তার দেখাতে চাই, যাতে কিছু সরকারি ব্যবস্থা যদি পাই আমরা ডাক্তার বড় ডাক্তারকে দেখাতে পারবো এর থেকে।